যে নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আল্লাহ পাক চারটা কষ্ট দেয়, চারটা পরীক্ষায় আল্লাহ পাক তাকে ফেলেন, এরপরে ওই পরীক্ষায় উত্তীর্ণ করাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য উপযুক্ত করেন। যেই স্বর্ণ বেশি খাঁটি হয় ওই স্বর্ণ তত বেশি পুরানো হয়। মানে স্বর্ণকে পুড়িয়ে স্বর্ণের ময়লাগুলোকে, স্বর্ণের খাতগুলোকে ঝরিয়ে ফেলা হয়। ঠিক আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগুলোকে আল্লাহ বেশি কষ্ট দিয়ে বেশি পরীক্ষায় ফেলে আল্লাহ জান্নাতের জন্য তাদেরকে উপযুক্ত করেন। যেমন যেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ পাক তাকে বিভিন্ন অপবাদ দেন, মিথ্যা অপবাদ, অন্যায় অপবাদ দিয়ে আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার মতো আল্লাহ পাক হিম্মত দান করে দেয়। হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা আপনারা জানেন, যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়েছিলেন এবং জিবরাইল তাকে ফুঁক দিয়েছিলেন আস্তিনের মধ্যে এবং আল্লাহ পাক তাকে গর্ভবতী করলেন। মানুষেরা তার বিরুদ্ধে অপবাদ দিতে লাগলো যে সে প্রস্টিটিউট, নাউজুবিল্লাহ, সে অনৈতিক কাজ করে সে সন্তান জন্মগ্রহণ করেছে। এভাবে তার বিরুদ্ধে সমাজের মধ্যে কুচ্ছা রটানো হলো, বিভিন্নভাবে অপবাদ দেওয়া হলো, এমনকি সমাজ থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে পবিত্র বলে ঘোষণা দিলেন এবং তার পেট থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্মগ্রহণ করালেন। এজন্য আপনার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কালিমা লেপন করে, ধৈর্য হারাবেন না। ভাববেন যে হয়তোবা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, কারণ আপনি নিজে পবিত্র, এটা তো দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি নিজে জানেন। অতএব আপনি কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। 2 নম্বরে, যেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে ওই নারীকে স্বামীর অবহেলা বা শ্বশুর শাশুড়ির অবহেলা বা পরিবারের কোনো ব্যক্তির অবহেলা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। হযরত আসিয়ার কথা আপনারা জানেন, যেই আসিয়াকে নিজের স্বামী দেখতে পারতো না, নিজের স্বামী অত্যাচার স্টিম রোলার তার উপরে চালিয়েছে, বিভিন্নভাবে আঘাত করে একেবারে জর্জরিত করে ফেলে দিয়েছে। আসিয়া তারপরে ধৈর্য হারান নাই, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আপনার উপর ঈমান অবিচল আছে, আপনার উপর বিশ্বাস আছে, আমি কিচ্ছু চাই না, আমার স্বামী আমাকে দুনিয়ার জমিনে এত মারতেছে, আল্লাহ শুধু জান্নাতের মধ্যে আমি আপনার পাশে থাকতে চাই, আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই যেখান থেকে আমি আপনাকে দেখতে পারবো। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং তাকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করাইয়া আল্লাহ পাক তাকে জান্নাত হিসাবে কবুল করেছে। এবং 3 নম্বরে, যে ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ তাকে অসুস্থতা দেয়। এটা মেয়ে হোক, ছেলে হোক, নারী হোক, পুরুষ হোক, আল্লাহ অসুস্থতা দেয়। আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন, নবী হওয়ার পরেও 18টা বছর আল্লাহ পাক তাকে অসুস্থতার মধ্যে রেখে দিয়েছিলেন। এবং 4 নম্বরে, আল্লাহ পাক তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ, আল্লাহ অভাব দিয়ে তাকে পরীক্ষা করান। স্বামীর বেশি সম্পদ নাই, আল্লাহ ওই নারীকে পরীক্ষা করান যে সে স্বামীর উপরে সন্তুষ্ট থাকে কিনা, স্বামীর অল্প হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকে কিনা, নাকি হারাম পথে স্বামীকে উদ্বুদ্ধ করে। যদি করে তাহলে তো ধৈর্য পরীক্ষা থেকে সে হারিয়ে গেল, বা পরীক্ষায় সে ফেল করলো। কিন্তু যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলে আমি দুনিয়াতেও দান করি এবং পরকালেও তাকে উত্তম পুরস্কার দান করব। এজন্য এই 4টা কষ্টই মূলত আল্লাহ পাক মানুষকে দিয়ে থাকে পরীক্ষা করার জন্য। এগুলো আসলে কষ্ট পাবেন না, এগুলো আসলে ধৈর্য ধারণ করবেন, আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন। আশা করি পরকালে আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবে যেটা দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।